আসসালামু আলাইকুম। ট্রাফিক ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে প্লেট বের করা হয়। তো এটি হচ্ছে প্লেট বের করার মেশিন, যেটিকে আমরা সিটিপি বলি। আমরা জানি যে অফসেটের কাজের ক্ষেত্রে প্রত্যেকটি কালারের জন্য এক একটা করে প্লেট প্রয়োজন, আর এই প্লেট এই মেশিন দিয়ে বের করা হয়। প্রথমে কম্পিউটার থেকে কমান্ড দেওয়া হয়। এখানে দুইটি মেশিন রয়েছে, একটি হচ্ছে প্লেট প্রিন্ট করার জন্য বা প্লেট ছাপানোর জন্য, আরেকটি হচ্ছে প্লেট ওয়াশ করার জন্য। তো এই মেশিনটিতে প্রথমে প্লেটটি দেওয়া হবে, তারপর কিছুক্ষণ পর প্লেটটি আবার পুনরায় ছাপা হয়ে বের হয়ে আসলো। এখন প্লেটটিকে ওয়াশ করা হবে। তো এই মেশিনটি দিয়ে প্লেটগুলো ওয়াশ করা হয়। প্লেটটি ওয়াশ করা হচ্ছে। তো এই যে বেরিয়ে আসলো একটি প্লেট, এটা হচ্ছে এক কালার একটি প্লেট। তো ঠিক একইভাবে কালারিং প্লেট গুলো বের করা হয়। তো কালারিং ডিজাইনের ক্ষেত্রে প্রত্যেক কালারের জন্য এক একটা করে প্লেট, এবং এক কালারের কাজের ক্ষেত্রে একটা প্লেট প্রয়োজন। তো এই হচ্ছে প্লেট, যেটি অনেকটা টিন শিটের মতো। তো এই প্লেটটি মেশিনে লাগানো হয়, আর এই প্লেটের মাধ্যমেই কাগজে ছাপা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এই ছাপা হচ্ছে। পরবর্তীতে এই ছাপা কাগজগুলো দিয়ে মানি রিসিপ্ট তৈরি করা হয়েছে। এ হচ্ছে মানি রিসিপ্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অফসেট মেশিনে প্লেট বের করা হয় এবং প্লেট থেকে কাগজে ছাপা হয়। তো এটি হচ্ছে এক কালারের একটি প্লেট অথবা এক কালারের একটি কাজ। তো কালারিং কাজের ক্ষেত্রে যত কালারের কাজটি হবে তত কালারের ততটি প্লেট বের করতে হবে। যদি 4 কালারের কাজ হয় সেক্ষেত্রে 4টি প্লেট বের করতে হবে। আর যদি 2 কালারের কাজ হয় সেক্ষেত্রে 2টি প্লেট, 3 কালারের কাজ হলে 3টি প্লেট বের করতে হবে। তো আশা করি প্লেটের বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।